নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে মটন কষা। একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এই মটন কষার রেসিপি। এই মটন কষাটা এতটা সুন্দর হয় যে না করে খেলে বুঝতেই পারবে না। আমরা কিন্তু মটন সবাই করতে পারি, কিন্তু মটন করার স্টাইলটা এক একজনের এক এক মতন। আর আজকে আমরা তোমাদেরকে যে স্টাইলে মটনটা করে দেখাবো সেটা অবশ্যই অনুষ্ঠান বাড়ির কোনো অংশেই কম হবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মটন কষাটা আমরা কিভাবে বানাই। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে মটন কষা বানানোর জন্য এখানে আমি 1 কেজি ওজনের মটনকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ আদার বাটা, টক দই দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম পরিমাণে টক দই দিচ্ছি। টক দইটাকে আগে থাকতে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করেই কিন্তু সাথে সাথে টক দইটা দেবে না। এখানে রসুন কুচো দিয়ে দিলাম, বেশ কিছুটা পেঁয়াজ, এখানে 4 পিস পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটু পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে মাখার চেষ্টা করবে যাতে পেঁয়াজ আর মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো, এটা দই দেওয়া আছে বলে খুব সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 2 চামচ এখানে হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম আমি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম বুঝে কিন্তু ঝালটা দেবে। এখানে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে মাংসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার এখানে দিয়ে দিলাম 4 চামচ মতন সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে মাংসের সাথে এটাকে ম্যারিনেট করে নেব। এই রকম হাত দিয়ে চেপে চেপে এই ম্যারিনেটটা করলে দেখবে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মশলাগুলো মাংসের গায়ে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে। এই রকমভাবে এটা মেখে নিলাম। নিয়ে এটাকে 15 মিনিট আমি রেস্টে রাখবো। দেখো মাখাটা কত সুন্দর হয়ে গেছে। এই রকমভাবে কিন্তু মাখতে হবে বন্ধুরা। এটা 15 মিনিট রেস্টে রাখবো। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণ দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলু দেব, তার জন্য আলুগুলোকে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি এমনভাবে ভাজবো যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে সিদ্ধ হয়ে যাবে কেননা আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। আর চন্দ্রমুখী আলু তো সবাই জানো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো আলুগুলো নাড়াচাড়া করে অনেকটা ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই গরমে রোজই সাদামাটা খাবার খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন কিন্তু এই রকমভাবে এক একদিন খাওয়াই যেতে পারে, তাই না? দেখো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল আছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লঙ্কা আর জিরে। ফোড়নটা আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন কুচি। এই মাংসটায় একটু কিন্তু রসুনটা বেশি লাগবে। এখানে আমি পরিমাপটা বলছি না। এখানে আমি 2টো কোয়া, গোটা কোয়াকে নিয়ে ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুনের মধ্যে
চিনি, 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা দেওয়ার ফলে তেলের সাথে ক্যারামেল হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেক পেঁয়াজ ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দিলাম 2 পিস টমেটো। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেবার ফলে দেখো কতটা সুন্দরভাবে এটা নরমও হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা আমার এখানে কষানো রেডি হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটনটা দিয়েও আমি এবার খুব ভালোভাবে মটনটাকে কষিয়ে নেব। মটন যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো খেতে হয়। মটনটা যে পেঁয়াজটা দেওয়া আছে খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো ঢাকা খুললাম, কত সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। দেখো এই রকমভাবেই ঢাকা চাপা দিয়ে মটনটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মটন থেকে পুরোপুরি তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মটনটাকে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু মটনটা আমার কষানো একেবারে রেডি হয়ে গেছে। মটনটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আর পেঁয়াজ টমেটো যেগুলো আমি দিয়েছিলাম সবই কিন্তু একেবারে মাংসের সাথে মিক্সড হয়ে গেছে, মানে গলে গেছে, দেখাই যাচ্ছে না। মটনটা আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। তোমরা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, কারণ যে কোনো রান্নার মধ্যে যদি গরম জলটা দেয়া যেতে পারে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার জলটা দিয়েও খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। দেখো মাংস কিন্তু ফুটছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি অল্প অল্প করে 2 বার দিয়েছিলাম, সেই রকম মাপ করে এখন লবণটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে লবণটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এখানে একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারটার মধ্যে মাংসটাকে তুলে নেব। তোমরা চাইলে কড়ার মধ্যেও কিন্তু করতে পারো। কড়ার মধ্যে করলে মাংসটা কড়ার মধ্যে রান্না হতে 1 ঘন্টা সময় লাগবে। আর যদি আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই তাহলে 4টে কি 5টা সিটি দিলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তার জন্যই আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর তোমাদের হাতে যদি টাইম থাকে অবশ্যই তোমরা কড়াই করতে পারো। প্রেসার কুকারে দিয়ে সিটি তুলে নিয়েছিলাম, নিয়ে কড়ার মধ্যে আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে, আর দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না বলো? এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা বললাম না এমনভাবে ভাজবো যে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই হবে। আর যদি মাংসের সাথে আলুটা দিয়ে দিতাম তাহলে আলুটা কিন্তু মাংসের সাথে ঘাঁটা ঘাঁটা হয়ে যেত, তার জন্য আলুটা দিয়ে এবার ফোটাতে দিলাম। আর আমি এখানে এবার দিয়ে দেব 2 চামচ মতন গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলাটা বেটে ব্যবহার করলাম, যাতে মাংসের স্বাদটা বেটে ব্যবহার করলে কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে মটনের কারি বানিয়ে খাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।